আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসছি তত্তিপুর গরুর হাটে, যে হাটটি অবস্থিত রয়েছে একদম সীমান্ত এলাকাতে। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই হাটের আসল খরচ 700 টাকা। আর এই হাটটিতে আপনারা যেভাবে আসবেন, প্রথমে আপনাদের চাঁপাইনবাবগঞ্জ আসতে হবে। চাঁপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে যদি আপনারা গাড়িওয়ালাদের বলেন যে তত্তিপুর গরুর হাটে যাবেন, তো যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে। সেটা যদি হয় শিখগঞ্জের গাড়ি, তাহলে নিয়ে চলে আসবে। এছাড়াও আপনারা যেভাবে আসবেন বা একদিন আগে আসতে চাইলে অবশ্যই আপনাদেরকে একদিন আগে এসে শিখগঞ্জে থাকতে হবে, বা চাইলে আপনারা চাপাই সদরে থাকতে পারেন। কিন্তু চাপাই সদরে থাকতে গেলে হোটেলের যে ভাড়াটা, সেটা হচ্ছে যে অনেকটা এক্সপেন্সিভ। তো অবশ্যই শিখগঞ্জে এসে থাকবেন, এটা অনেকটা লোয়ার। তো এখানে যদি শিখগঞ্জে বিশেষ করে যদি আসেন, তাহলে একটু হোটেল ভাড়াটা কম পড়বে। আর এই হাটটি কিন্তু খুবই বিখ্যাত একটি হাট বলা যায়। আর এই হাটে মোটামুটি কম দামে গরুগুলোকে কিনতে পারবেন। আর এগুলো সব দেশি গরু এবং দেশি ভালো জাতের গরু। অন্য অন্য হাটের চাইতে দেখা যাচ্ছে 4-5 হাজার 5-7 হাজার সুবিধাতে গরুগুলোকে কিনতে পারবেন খুবই সহজেই। তো অবশ্যই আপনাদের এই হাটটিতে আসা উচিত। আসার পরে গরুগুলো যদি দেখে ভালো লাগে, দাম দরে যদি পোষায়, তো অবশ্যই আপনাদের গরুগুলো কেনাও উচিত। তো দেখেন, প্রত্যেকটা গরু কিন্তু গ্রামের গরু বা চর এলাকার গরু। প্রত্যেকটা গরু কিন্তু খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল গরু না? তো প্রত্যেকটা গরু আর কি কোয়ালিটিফুল গরু। তো আমরা এক নজরে আসলে আপনাদেরকে একটু দামগুলো জানানোর চেষ্টা করব। যদিও সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে আমি কোনোভাবেই দিতে পারবো না, সঠিক দামটা, কারণ এরা অনেক হাই দাম চাইবে। অনেকটা হাই দাম চাওয়ার কারণে এই দামের বিষয়টা কিন্তু। কাকু ভালো আছেন? কাকু কত দাম রাখছেন এটার? 135। কাকু বয়স হয়েছে এটার? 2 দাঁত। বেচা কিনা কেমন দামে করবেন কাকু, ইচ্ছা আছে? আমি কব? আরে কাকু, আমি একটা প্রতিবেদন তৈরি করছি, কর না কত দামে বিক্রি করবেন আর কি, আমরা নিব না আর কি। 1,15,000, 10-15 আর কি। বেশি? আচ্ছা, যাই হোক। তো আসলে যাই হোক, উনি আসলে দাম বলবে না সঠিক। আর আসলে এরা প্রতিবেদন বোঝে না, যে কারণে অনেক সময় হাটে এসে যে কথা বলবো এদের সাথে, আসলে এই বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক যে এরাকে প্রতিবেদন বুঝাইতে পারি না আমি, যে এদের ভিডিওগুলো পুরো বাংলাদেশ দেখবে বা পুরো বাংলাদেশের বাইরেও অনেক মানুষ দেখে থাকে। এগুলো দেখেই ভাই ভালো আছেন? তো বাইরে থেকে মানুষ দেখে থাকে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রবাসী আছে তারাও ভিডিওগুলো দেখে। তো এরা সঠিক দামটা আর কি বলে না, যে কারণে আমি আপনাদেরকে আসলে জানাইতে পারি না। অনেক সময় আমি তো বলতে চাই না। তো সব মিলে আর কি একটা প্যারা এখানে প্রতিবেদন করা টু মাচ ডিফিকাল্ট। আপনার এনেকে ভাইয়া কত দাম রাখছেন ভাইয়া এটা? 1,65,000। 1,65,000। কী জাতের ভাইয়া এটা? দেশের। কেমন দাম হলে বেচা কিনা করবেন ভাইয়া, ইচ্ছা আছে? 150। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। কিছু হয় না, কিছু হয় নাই। জানে, সমস্যা নেই। তো আসলে সব মিলায়া এই হাটে আসলে গরুগুলো কিনতে পারবেন মোটামুটি কম দামে। কিন্তু দুঃখ তো হচ্ছে যে একটাই, যে এরা সঠিক দাম বলে না, যে কারণে অনেক সময় আপনারা মিসগাইড হয়ে যান। ভাইদেরকে বুঝাইতে পারি না যে আসলে আমি প্রতিবেদন তৈরি করি। আমি কম বেশি সপ্তাহেতে হাটটিতে মাসে 1-2 বার আসি, আমার বাড়ির পাশে। তারপর আমি খুব বেশি আসি না। ভালো আছেন? কেমন চলছে ব্যবসা? বাইরের পার্টি কেমন ঢুকছে? আজকে আছে 2 কুইন্টাল। কোথাকার? নোয়াখালী। এরা 12 মাস। নোয়াখালী এরা 12 মাসে না? এরা 12 মাস কাটায়। তো আসলে দেখতে পাচ্ছেন, আমরা আসলে দেখানোর চেষ্টা করছি একটু নজরে আপনাদেরকে গরুগুলা। দেখতে পাচ্ছেন কি আজকে গরু কালেকশন কম নাকি?
লিয়াসেন নেই। গরু কোনে আজকে নিয়ে নেই নাকি? গরু নিয়ে আসেন নাই তো? তো আসলে এই হাটগুলোতে আপনাদের আসতে হবে গরু কেনার জন্য, কারণ না আসলে এই হাট সম্পর্কে আপনারা জানতে পারবেন না। আর যেহেতু এই হাটের মানুষগুলো প্রতিবেদন বুঝে না, যে কারণে আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দিতে পারি না। তবে এরা যে দামটা বলে এর চেয়ে তো অনেক কম দামেই গরুগুলোকে আপনারা খুব অনায়াসে কিনতে পারবেন। তো অবশ্যই এই হাটটিতে আপনাদেরকে আসতে হবে, এই হাটে এসে আপনাদেরকে দেখতে হবে, না দেখলে আসলে বোঝার কিছুই নাই। কারণ আমি আপনাদেরকে বারবার রিঅ্যাপ্লাই করি যে এই হাটের মানুষগুলো আসলে প্রতিবেদন বুঝে না। ভাই এটা দাম কত রাখছেন? দাম 65। কেউ কি দাম টাম বলছে ভাইয়া? কত? 55-58। কেমন হলে বিক্রি করবেন? 60? 1-2 হাজার উপরে? হ্যাঁ, 1-2 হাজার কম বেশি আর কি। তো এই হাটটি আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম আমরা আমাদের মতো করে। আর গরুগুলো দেখলেন বা দেখাচ্ছি আপনাদেরকে, বা দেখতেও পাচ্ছেন। তো অবশ্যই এই হাটকে টার্গেট করে আপনারা চাইলে গ্রামগুলো তো দেখতে পারেন গরুগুলো কেনার জন্য। খুব যে খারাপ হয় তা হয় না, অবশ্যই আসলে ভালো কিছুই পাবেন এই সব গ্রাম থেকে। কারণ ভালো কিছু নিতে হলে অবশ্যই আপনাদেরকে সব গ্রামে আসতে হবে। হ্যাঁ, তো দেখলেন আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই তক্তিপুর গরুর হাটটি। তো মঙ্গলবারের হাটটি ছোট আকারে শুরু হয়, কিন্তু শনিবারের যে হাটটি সেটি হচ্ছে যে বড় সড়ো আকারে শুরু হয়। তো গরু এখনও আসবে, বা গরু এসে পুরোপুরি আর কি এই জায়গাগুলো লোড হয়ে যাবে এমনটা না যে গরু আসবে না, গরু আসবে, অনেক গরু আসবে। আর গরু আসা এই হাট পুরোপুরি লোড হয়ে যাবে। তো দেখলেন আমরা আসলে আমাদের মতো করে হাটটি দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনারা এই তক্তিপুর হাটে আসবেন গরুগুলো কেনার জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করছি। পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যেন নিত্য নতুন যতই ভিডিও দিই না কেন আপনাদের কাছে যেন খুব সহজেই চলে যায়। এই যে দেখেন, এই যে গরুকে দেখছেন, এইটা কিন্তু চোঙ্গা মারা গরু। এই যে খাওয়াইছে, এটা চোঙ্গা মারা খাওয়াইছে, মানে পাইপ স্প্যাম করে খাওয়ানো হয়েছে। তো এই গরু হচ্ছে যে পুরা ঘাপলিং, এটা মানে চোঙ্গা মারছে, কিন্তু মাংস ভালো আছে এটাতে, মাংস নেই এমন না, মাংস ভালো আছে। কিন্তু যে দেখছেন না পেট ভরা, এটা চোঙ্গা মারা গরু। এটা গরুর মাংসের কিন্তু টার্গেট পাওয়া যাবে না। তো এই গরুগুলো থেকেই সাবধান থাকতে হবে সারাক্ষণ। কেউ গরুগুলো যেমন নর্মাল, ওটা যেটা গেল ওটা নর্মাল। তো যাই হোক, আমরা আমাদের মতো করে দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এই হাটটিতে ভিজিট করবেন, কারণ এই হাটে রাজশাহী সিটি হাটের পার্টিরা এসে গরুগুলোকে কিনে নিয়েছে। রাজশাহী সিটি হাটে বিভিন্ন রাজশাহী সিটি, নট অনলি রাজশাহী সিটি হাট, বিভিন্ন গরুর হাটে আর কি বাজারজাত করে থাকে। আর অনেক সুযোগ সুবিধা রয়েছে এই হাটে। আসলে এই হাটের আশেপাশে গ্রামও রয়েছে, সেই গ্রামগুলো থেকেও গরুগুলোকে কিনতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।